আজকে আমরা আলোচনা করব কুকুর জিভ বের করে হাঁপায় কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটু অজানা এবং কৌতূহলী বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব কুকুর জিভ বের করে হাঁপায় কেন এবং কুকুরের জিভের অবস্থা এবং রং দেখে তাদের শরীরের পরিস্থিতি বোঝা যায়। তাহলে চলুন আমরা মূল আলোচনায় যাই। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কুকুর মূলত জিভ বের করে হাঁপায়। আমাদের ত্বকের মতো কুকুরের ত্বকে গ্রন্থি নাই, মানে ঘাম বের করার যে একটা গ্রন্থি আছে সেগুলো নাই, কারণ তাদের ত্বক অতিরিক্ত লোমে ভরপুর থাকে। এই গ্রন্থি না থাকার কারণে শরীরের অতিরিক্ত তাপমাত্রা সে তার জিভ বের করে হাঁপানোর মাধ্যমে শরীরের অতিরিক্ত গরম বের করে বাহির থেকে ঠান্ডা বাতাস শরীরের ভিতরে ঢুকিয়ে সে একটু আরাম এবং স্বস্তি অনুভব করে। মুখের ভিতরে যে রক্তনালী আছে এবং জিভের যে রক্তনালী আছে, মূলত এই রক্তনালীর মাধ্যমে এই প্রক্রিয়াটা হয়ে থাকে। এটাকে পেন্টিং পদ্ধতি বলে। এখন অতিরিক্ত তাপমাত্রায় যে শরীর গরম হয় এবং গরমটা বের করে তা না। যদি ভয় পায়, উত্তেজিত হয়, দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, এরকমের কারণে তার শরীর গরম হতে পারে। এখন তাদের যে গ্রন্থি নাই তা না, নাকের দুই পাশে এবং পায়ের তলায় তাদের গ্রন্থি আছে। এই জন্য কিন্তু তাদের নাকের দুই পাশ ভেজা থাকে। এইখান থেকে সামান্য পরিমাণে যতটুকু পরিমাণ তাদের দরকার হয় অতটুকু পরিমাণে ঘাম বের হতে থাকে। এখন পায়ের তলা থেকেও তাদের ঘাম বের হয়। যখন তারা রাস্তা দিয়ে হাঁটে যায় বা কোনো এলাকা দিয়ে হেঁটে যায়, তখন ওই তাদের যে ঘামটা ওখানে লেগে থাকে, তখন অন্য কুকুরেরা বুঝতে পারে যে এটা পুরুষ কুকুর যাচ্ছে না স্ত্রী কুকুর যাচ্ছে। এবং পুরুষ হোক আবার স্ত্রী হোক, সেটা আবার অন্য আহ, ব্যাপার, কিন্তু তারা বুঝে যে এখান থেকে কুকুর যাচ্ছে এবং এই গন্ধটা তারাই পাবে, কারণ তাদের ঘ্রাণ শক্তি অনেক বেশি। কিন্তু রাস্তা দিয়ে যে কুকুর হেঁটে যাবে, তাদের পায়ের তলা থেকে যে ঘাম ওখানে লেগে থাকবে আপনি পাবেন তা না। এখন কথা হলো যে কুকুর যদি অতিরিক্তভাবে হাঁপায়, তাহলে তো বোঝা যাবে যে শরীরের গরমের দিন হইলে তো বোঝা যাবে যে শরীরের তাপমাত্রা বাইর করার জন্য তারা করছে। কিন্তু যদি গরমের দিন ছাড়া শীতের অবস্থায় আবার সে খেলাধুলা করে, ভয় পায় না, উত্তেজিত হয় না, সে বসে আছে, স্বাভাবিক পর্যায়ে আছে, তখন সে জিভ বের করে হাঁপাচ্ছে, তখন কি বুঝতে হবে যে তার শরীরে পানির শূন্যতা আছে, ডিহাইড্রেশন আছে, অথবা অন্য কোনো অসুস্থতা তার ভিতর আছে। যখনই দেখবেন যে কুকুর হাঁপাচ্ছে, তখনই তাকে কৌশল করে ছায়ায় এনে প্রচুর পানি পান করানোর চেষ্টা করবেন। এটা একটা উদার মানবিকতার লক্ষণ। আর তাছাড়া যদি সে বেশি পরিমাণে হাঁপাতে থাকে, অতিরিক্ত গরম হয়, তাহলে কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে হাঁপানোটা, এটা কিন্তু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। আমাদের যেরকম একটা কিছু হইলে যেমন হাসি আসলে চোখ বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তারপরে আবার কোনো জায়গায় যদি একটা সমস্যা, তাহলে কিন্তু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। এস কুকুরের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, মস্তিষ্কের হাইপোথ্যালামাসটা এটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যখনই শরীর অতিরিক্ত তাপমাত্রা, তখন মস্তিষ্কের হাইপোথ্যালামাস কুকুরের শরীরকে নিয়ে মানে সংকেত দেয় যে তাড়াতাড়ি জিভের মাধ্যমে তুমি হাঁপিয়ে শরীরের গরমটাকে বের করে দাও। এখন কুকুরের জিভের অবস্থা দেখে এবং রং দেখে তার শরীরের পরিস্থিতি বোঝা যায়। যেমন যদি তার জিভটা গোলাপি গোলাপি হয় এবং হালকা লাল হয়, তাহলে সে সুস্থ আছে। যদি গাঢ় লাল হয়, তাহলে অতিরিক্ত গরম আছে। যদি সাদা হয়, রক্ত শূন্যতা। আর যদি নীল আকার ধারণ করে, তাহলে বোঝা যাবে যে অক্সিজেন এবং শ্বাসকষ্টে সে ভুগতেছে। যদি আপনার ফ্যাকাশে মানে ফোস্কা দাগ থাকে, তাহলে ইনফেকশন আছে। আর যদি ফাটা ফাটা দাগ থাকে, তাহলে ডিহাইড্রেশন, পানির শূন্যতা আছে। এটা মূলত যারা কুকুর লালন পালন করেন, তারা এর জীবের পরিস্থিতি অবস্থা দেখে অন্তত কিছুটা হইলে বুঝতে পারবেন এবং সেই অনুপাতে তার পদক্ষেপ নেওয়া যাবে, চিকিৎসা ব্যবস্থা করা যাবে। এই ছিল এই ছিল বিস্তৃত আলোচনা। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন, ভালো লাগে, তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তবে সবসময় আমি একটা জোর অনুরোধ করি, নেগেটিভ অশালীন মন্তব্য কেউ করবেন না। জানা বিষয় চ্যানেলের সাথে থাকবেন, কারণ জানা বিষয় চ্যানেল সবসময় অজানাকে জানিয়ে থাকে। জানা বিষয় চ্যানেল সবসময় সহজ সরল যুক্তিভিত্তিক তথ্যভিত্তিক বিজ্ঞানসম্মত মানসম্মত আলোচনা করে থাকে। সকালে সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।